আসসালামু আলাইকুম ভাইয়া। এটা হচ্ছে আমাদের যে সফটওয়্যারটা ইন্টেরিয়র বিজনেস ম্যানেজ করার জন্য। সো আপনি যখন এখানে ড্যাশবোর্ডে ঢুকবেন, প্রথমে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন যেখানে আপনার অনেকগুলো অপশন পাবেন আপনার ইনভয়েস সম্পর্কে, এস্টিমেশন সম্পর্কে এবং প্রপোজাল সম্পর্কে। তো আমি একটু ডিরেক্টলি হচ্ছে লিডসে চলে যাচ্ছি। আপনারা এখন যে এই মুহূর্তে যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন গুলো রান করছেন, ওইখানে বেসিক্যালি যে লিড গুলো আসে আপনাদের, ওইটা হয়তো কোনো একটা এক্সেল শিটে মেনটেন করতে হয় যে লিডের স্ট্যাটাস কি অবস্থায় আছে, তার সাথে কবে ফলো আপ, তার সাথে কবে মিটিং, অথবা সে যদি আপনাদের অফিসে ভিজিট করতে চায় সেটা কিন্তু আপনার ম্যানুয়ালি করতে হচ্ছে এখন সম্ভবত। তো এখানে আপনার ওই যে লিড গুলো আপনার ফেসবুক থেকে আসবে, এটা অটোমেটিক্যালি আপনার সিআরএম এ চলে আসবে। এখানে আপনার আলাদা করে ইম্পোর্ট করার কোনো কষ্ট করতে হবে না। এবং এখানে আপনি যদি খেয়াল করে দেখেন, আমার মিজান নামে একজন লিড আছে। তো এটা হচ্ছে তার ফোন নাম্বার, এটা হচ্ছে তার পজিশন, এবং এটা হচ্ছে তার লিডের যে স্ট্যাটাস গুলা, যে সে কি ইন্টারেস্টেড, সে কি আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে, নাকি সে অলরেডি সোল্ড, মানে সে কি আমাদের অলরেডি কাস্টমার কিনা, এবং এই লিডটা কবে ক্রিয়েট হয়েছে সেটা এখানে দেখাবে। এবং নোট দিতে পারবেন এখানে, যে যেমন দেখেন আমি এখানে লিখেছি যে হি উইল ভিজিট আওয়ার অফিস অন 20 জুন, তার মানে সে আগামী 20 তারিখ আমাদের এখানে ভিজিট করবে। আচ্ছা, আপনি চাইলে এখানে একটা রিমাইন্ডার দিয়ে রাখতে পারেন। এখন দেখা যাচ্ছে আপনার এখানে 200 300 500 মতো লিড আসতে পারে। এখন কোন ক্লায়েন্ট কবে আসবে বা তার সাথে কি ফলো আপ আছে, এটা যদি আপনি রিমাইন্ডার আকারে সেট আপ করতে চান, যেমন ধরেন ইনি বললো যে আপনি আমাকে আগামী 5 দিন পর একটা কল দিন। সো আপনার সেলস পার্সন যারা আছেন তাদের কিন্তু অনেক সময় এটা মনে নাও থাকতে পারে যে এই ক্লায়েন্টটা বা এই কাস্টমারটা আমাকে আগামী 5 দিন পরে কল করতে বলেছিল। সো আপনি এখানে যদি একটা রিমাইন্ডার সেট আপ করে রাখেন, তাহলে আপনি এই ডেটে একদম এক্স্যাক্টলি 11টার দিকে, দেখেন আমি এটাকে সেট আপ করে রাখছি আহ জুনের 20 তারিখে 11টার দিকে, দেখেন আমাকে রিমাইন্ডার টাইমটা দেখাচ্ছে, এবং এই রিমাইন্ডার টাইমটা আপনি উপরের দিকে এই নোটিফিকেশন আকারে দেখতে পারবেন। সো আপনার যারা সেলস পার্সন থাকবে এখানে, তারা ইজিলি নোটিফিকেশন গুলো দেখে তার যে রিমাইন্ডার গুলো আছে সেগুলো বা যে ফলো আপ গুলো আছে সেগুলো সে তার মতো করে করতে পারবে। ওকে, এখন আপনার একটা লিড যখন কনভার্ট হয়ে যাবে বা কাস্টমারে মানে পরিণত হয়ে যাবে, তখন কিন্তু আপনার এটাকে কাস্টমারে দেখতে পারবেন। আমি যদি কাস্টমারে আসি, দেখেন আমি দুইটা কাস্টমার এখানে অ্যাড করেছি। জামাল উদ্দিন নামে একজন কাস্টমার আছেন আমার, এবং এখানে আমি নোট দিয়েছি যে প্রজেক্ট ডেলিভারি ডেট ইজ অন দ্য নেক্সট উইক। সো আমি যদি ওনার ভিউতে যাই, তাহলে আপনি এখান থেকে অনেক অপশন দেখতে পারবেন, যেমন তার সাথে কন্ট্যাক্ট কি আছে, তার সাথে আপনার ইনভয়েস কতগুলো হয়েছে এবং টাস্ক কি কি ছিল এগুলো। তো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি হচ্ছে প্রজেক্টসে। আপনার যখন একজন কাস্টমার কনভার্ট হবে, তখন কিন্তু তার এগেনস্ট একটা হয়তো কোনো একটা প্রজেক্ট বা ইন্টেরিয়র প্রজেক্ট কিন্তু আপনারা সেভ করেন। যেমন আমি একটা দেখেন প্রজেক্ট অ্যাড করেছি, ডুপ্লেক্স বিল্ডিং ইন্টেরিয়র ইন সাভার, এবং কাস্টমার হচ্ছে জামাল উদ্দিন, যার সাথে আমি অলরেডি কানেক্টেড। এবং এই প্রজেক্টটা শুরু হয়েছে হচ্ছে 10 তারিখ থেকে, ধরেন আজকের 10 তারিখ থেকে শুরু হয়েছে, এবং ডেডলাইন হচ্ছে আগামী মাসের 10 তারিখ পর্যন্ত, মানে 1 মাস। এবং এই প্রজেক্টে আপনার কোন কোন এমপ্লয়ি কাজ করবে সেই মেম্বারটা কিন্তু আপনি এখানে অ্যাড করে রাখতে পারছেন। এবং এই প্রজেক্টটা কিন্তু এখন ইন প্রোগ্রেস অবস্থায় আছে। সো আমি আপনাকে একটু ভিউতে নিয়ে যাই। দেখেন এখানে আমার প্রজেক্টের একটা ওভারভিউ আমি এখানে দেখতে পাচ্ছি। আমার প্রজেক্ট নাম্বার এখানে দেখাবে, আমার কাস্টমার নাম এখানে দেখাবে, এবং এটার যে টোটাল রেটটা, আমি যে তার ডুপ্লেক্স বিল্ডিংটা ইন্টেরিয়র করে দিচ্ছি ডিজাইনের আন্ডারে, এটার মোট ভ্যালুয়েশন হচ্ছে 30 লাখ টাকা লেটস সে। এবং এটা হচ্ছে আপনার ইন প্রোগ্রেস অবস্থায় আছে। এটা ক্রিয়েট করেছি আজকে 10 তারিখে। এটার স্টার্ট ডেট আজকে 10 তারিখ থেকে শুরু, এবং ডেডলাইন হচ্ছে আগামী মাসে 10 তারিখ পর্যন্ত। তো এখানে দেখেন আমার প্রজেক্টের যে ডেসক্রিপশন গুলো, মানে আমি এখানে আসলে কি কি করবো, একটা ডুপ্লেক্স বিল্ডিং ইন্টেরিয়র করার জন্য যা যা লাগবে আমি কিন্তু সবকিছু এখানে ডেট আকারে এখানে ইনক্লুড করে রেখেছি। যেমন দেখেন আমার 1 নম্বর কাজ হচ্ছে সিভিল ওয়ার্ক অ্যান্ড স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টস। দেন আমি করবো ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ভিজুয়ালাইজেশন। দেন আমার করতে হবে ফার্নিচার অ্যান্ড ফিক্সার ডিজাইন। দেন ডেকোরেটিভ এলিমেন্টস, দেন এক্সিকিউশন অ্যান্ড সুপারভিশন, এবং লাস্টে ফাইনাল টাচ এবং হ্যান্ড ওভার। সো এই যে যে ওয়ার্ক প্রসেসটা, এটা আপনি আসলে কিভাবে মেনটেন করবেন। আমি যদি টাস্কে আসি, দেখেন আমার যে এমপ্লয়িরা এখানে কাজ করবে, আমি দেখেন দুইটা কাজ এই সৈকত আহমেদকে অ্যাসাইন করে দিয়েছি। সো ফার্স্ট কাজ হচ্ছে সিভিল ওয়ার্ক অ্যান্ড স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট। এটা এখন ইন প্রোগ্রেস অবস্থায় আছে, এবং এটা ওনাকে আমি ডেট দিয়েছি 10 তারিখ থেকে আগামী 17 তারিখ পর্যন্ত। তার মানে সে 7 দিন সময় পাবে এই কাজটা করার জন্য। তার মানে আপনার ডেডলাইন ফেল হওয়ার কোনো পসিবিলিটি নেই। এখন অনেক ক্ষেত্রে এরকম হয় যে আপনার ইন্টেরিয়র ডিজাইনের যে প্রজেক্টগুলো থাকে, এগুলো কিন্তু অনেক সময় ডেট ফেল করে। যাতে অনেক সময় এরকম হয় যে আপনার যারা এমপ্লয় আছে তারা কিন্তু প্রপারলি কাজ করে না, অনেকে হয়তো বোঝেও না যে আসলে তার কোন কোন কাজটা করতে হবে, কোন কাজটা এখনো পেন্ডিং অবস্থায় আছে এবং কোন কাজটা কমপ্লিট হয়েছে। সো আপনি পুরো জিনিসটা এখানে ট্র্যাক রাখতে পারবেন এমপ্লয়ি দ্বারা। এবং প্রত্যেকটা এমপ্লয়ি আপনি আলাদা আলাদা ড্যাশবোর্ড দিতে পারবেন, যে ড্যাশবোর্ডে ঢুকে সে দেখতে পারবে তার আসলে কোন কাজ এবং কোন কাজ ডেডলাইন কবে পর্যন্ত আছে। এবং আপনি এটাকে প্রায়োরিটি কত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আপনার যদি একটা আর্জেন্ট লাগে সেটা আর্জেন্ট দিবেন, যেটা মিডিয়াম লাগে সেটা মিডিয়াম দিবেন, যেটা লো প্রায়োরিটি সেটা লো দিবেন। সো এই হচ্ছে আপনার টাস্ক ম্যানেজমেন্ট। আপনার এই প্রজেক্টের আন্ডারে কে কে কাজ করবে এবং কে কোন কাজ করছে, এটা আপনি ইজিলি এখান থেকে ট্র্যাক করতে পারবেন।
এখন আমি জাস্ট সেলসটা একটু দেখাই দিই। আমি যদি এই প্রজেক্টস এর আন্ডারে ইনভয়েস গুলো দেখাই, আমি যদি ইনভয়েসে আসি, এখানে দেখতে পারবেন আমার একটা ইনভয়েস কিন্তু অলরেডি ক্রিয়েট হয়েছে এবং সেটা হচ্ছে 30 লাখ টাকা। এখন আমি এটাতে ভিউতে যদি যাই, তাহলে আপনি দেখতে পারবেন বেসিক্যালি যে আমার এই হচ্ছে কাজগুলো, আমার যে কাজগুলো আছে আমি সেগুলোকে ভাগ করেছি। যেমন প্রজেক্ট ডিসকভারি অ্যান্ড প্ল্যানিং, এটা হচ্ছে আমি 1 লাখ টাকা বাজেট ধরেছি। সিভিল ওয়ার্ক অ্যান্ড স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট, এটা আমি ধরেছি 3 লাখ টাকা। ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ভিজুয়ালাইজেশন, এটার জন্য 5 লাখ টাকা। এরকম করে আমার মোট বাজেট হচ্ছে কত, 30 লাখ টাকা। সো আমি তার কাছ থেকে দুইটা পেমেন্ট নিয়েছি। দুইটা পেমেন্ট হচ্ছে, একটা 10 তারিখে, একটা হচ্ছে 12 তারিখে। একটা নিয়েছি 10 লাখ টাকার এবং সেকেন্ড পেমেন্টটা সেটা হচ্ছে 10 লাখ টাকা। সেই হিসাব করে আমার কিন্তু মোট সে পে করছে কত, 20 লাখ টাকা। এখন কিন্তু তার কাছে আমি 10 লাখ টাকা ডিউ পাবো। তার মানে এই প্রজেক্ট কমপ্লিট হওয়ার পরপরই সে আমাকে আরো 10 লাখ টাকা দিবে। সো আপনি চাইলে এই প্রত্যেকটা ইনভয়েস এখান থেকে দেখতে পারবেন এবং এই প্রজেক্টের আন্ডারে কত টাকা ইভ্যালুয়েশন হলো এবং তার কাছে আপনি কত টাকা পেলেন, সেটা কিন্তু আপনি এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছেন। এবং এই পুরো ইনভয়েসটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনি আপনার মতো করে কাস্টমারের সাথে শেয়ার করতে পারবেন। এখানে দেখেন ইনভয়েসটা কিন্তু এই যে এরকম দেখাবে, আপনার ইনভয়েস নাম্বার দেখাবে। এখানে আপনাদের যে লোগোটা থাকবে, সেই লোগোটা আপনি এখানে সেট করতে পারবেন। এখানে আপনার কাস্টমার অ্যাড্রেস থাকবে, এখানে আপনার কাস্টমার নাম থাকবে, ইনভয়েস ডেট, ডিউ ডেট, সেল এজেন্ট কে ছিল এবং প্রজেক্টের নাম কি সেটা এখান থেকে দেখাবে আর কি। এবং নিচে আপনারা চাইলে অথরাইজ সিগনেচারও করেও এখান থেকে ইনভয়েসটা সেন্ড করতে পারবেন। সো আমি এখন একটু নিচের দিকে চলে আসি। এরপরে আমাদের অন্যতম মেইন যে একটা ফিচার, সেটা হচ্ছে এক্সপেন্সেস। আপনার একটা বিজনেস পরিচালনার ক্ষেত্রে অনেক ধরনের এক্সপেন্স হতে পারে। অফিস রেন্ট থাকতে পারে, আপনার এমপ্লয়ীদের স্যালারি থাকতে পারে, আরো অনেক ধরনের এক্সপেন্স আপনার বিজনেসে হয়। সো আপনি চাইলে এই বিজনেস গুলোকে বা বিজনেস এক্সপেন্স গুলোকে এক জায়গায় রাখতে পারবেন। যেমন দেখেন আমি এখানে অফিস রেন্ট নামে একটা এক্সপেন্স ক্যাটাগরি ক্রিয়েট করেছি। এখানে আপনি চাইলে আরো এক্সপেন্স ক্যাটাগরি আপনার মতো করে ক্রিয়েট করতে পারবেন। যেমন অফিস রেন্ট হিসাব করে রাখতে পারবেন, বা যাতায়াতের খরচ রাখতে পারেন, বা আপনার যদি কোনো কাঁচামাল কেনা লাগে সেগুলো আপনি রাখতে পারেন, যেমন বোর্ড বা আপনার জিপসাম এগুলো, অথবা লাইটিং, এগুলো আপনি যখন কিনবেন তখন এটা এক্সপেন্স আকারে এখানে ইনক্লুড করে রাখতে পারবেন। সো আমি দেখেন এখানে অফিস রেন্ট ক্যাটাগরি আন্ডারে 20,000 টাকা একটা অ্যামাউন্ট খরচ করেছি এবং এটার ডেট ছিল 6 তারিখে। যদি আপনি প্রজেক্টের আন্ডারও করেন, যে আমি প্রজেক্ট বেসিসে আমার খরচগুলো দেখাবো, সেটা এখান থেকে করা পসিবল। ওকে, এখন আমি চলে আসি রিপোর্টিং এ। এখান থেকে আপনি কি পরিমাণে সেলস করলেন বা কি পরিমাণে ইনভয়েস জেনারেট করলেন এবং এক্সপেন্স কিরকম করলেন, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং মান্থলি আপনি এটাও দেখতে পারবেন যে আমার এই মাসে আমি কত টাকা হাতে পেলাম এবং কত টাকা আমার এক্সপেন্স হলো। সো সেই অনুযায়ী আপনি কিন্তু একটা ডিসিশন এখান এখান থেকে মেক করতে পারবেন। এবং নট অনলি আপনার এখানে ইনভয়েস, এখানে আপনি চাইলে এস্টিমেশন দিতে পারেন। যে অনেক সময় কিন্তু এস্টিমেশনের উপর ডিপেন্ড করে হচ্ছে প্রজেক্টটা ফাইনালাইজ হয়, যে আপনার এত টাকা এই ইন্টেরিয়র প্রজেক্টে খরচ হবে, আহ, আপনার মতামত শেয়ার করেন। সো সেক্ষেত্রে দেখা যায় সে যদি এই এস্টিমেটটাকে অ্যাপ্রুভাল দেয়, সেক্ষেত্রে কিন্তু এটা অটোমেটিক্যালি ইনভয়েসে আপনার ট্রান্সফার করতে পারবেন আর কি। এবং পেমেন্ট গুলো কখন কার কাছ থেকে নিলেন সেটা এখান থেকে ইজিলি দেখা পসিবল। সো রিপোর্টিং সেকশনটা আমি আপনাকে দেখালাম। এর বাইরে ইনভেন্টরিটা আপনি ইজিলি ম্যানেজ করতে পারবেন, যেহেতু আপনার ইন্টেরিয়র ফার্ম। সেক্ষেত্রে হয়তো আপনার অনেক ধরনের ইনভেন্টরি বা প্রোডাক্ট আপনার কিন্তু ম্যানেজ করা লাগতে পারে, যে কোন প্রোডাক্ট কতগুলো আপনার স্টকে অ্যাভেলেবেল আছে এবং সেগুলো কোন কোন প্রজেক্টে ইউজ হবে, এটা কিন্তু এখান থেকে ইজিলি ট্র্যাক করা যায়। তো আমি আপনাকে আসলে শর্টে বোঝানোর ট্রাই করছি। এছাড়া আরো অনেক ধরনের ফিচার এখানে অ্যাভেলেবেল আছে, যেমন রিমাইন্ডার আপনি দেখতে পারবেন যে কোনো কাস্টমারকে রিমাইন্ডার দেওয়া আছে কিনা, বা আপনারা যখন একটা ইনভয়েস ক্রিয়েট করবে তখন কিন্তু ওই ইনভয়েসের ডিউ ডেট আপনি উল্লেখ করে রাখতে পারবেন। সো যখন ওই ডিউ ডেটটা ওভার হয়ে যাবে, কাস্টমার অটোমেটিক্যালি একটা নোটিফিকেশন পাবে যে আমার ডিউ ডেট ছিল এই ইনভয়েসের আজকে, এটা আমাকে পে করতে হবে। এবং এই এই সেম নোটিফিকেশনটা আপনার কাছেও আসবে যে অমুক কাস্টমার আপনাকে আজকে একটা পে করার কথা ছিল, বাট সে এখনো করে নাই। তার সাথে আপনি কমিউনিকেট করতে পারেন, যোগাযোগ করতে পারেন, করে তার কাছ থেকে আপনি পেমেন্টটা নিতে পারেন। এবারে যদি আপনাদের কমিশন সিস্টেম লাগে, যে আপনার কোনো একজন পার্সন সেল করলো, তাকে একটা কমিশন দিতে হবে, সেই কমিশন সিস্টেমটা এখান থেকে করা পসিবল। সেই হচ্ছে ওভারঅল আমি একটা ভিউ আপনাকে দেখানোর ট্রাই করেছি। আপনার আরো কোনো কোশ্চেন থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি হয়তো একটা মিটিং এ আপনার আরো ডিটেলস ডিসকাশন করতে পারবো। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।